আজ আনন্দ প্রতি প্রাণে প্রাণে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। ঘুরে ফিরে বারে বারে ঈদ আসে, ঈদ চলে যায়। ঈদ হাসতে শেখায়, ভালোবাসতে শেখায়, ত্যাগের মহিমা শিখায়। দর্শক, পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি প্যান ভিশনের ঈদ ম্যাগাজিন অনুষ্ঠান আজ আনন্দ প্রতি প্রাণে প্রাণে। দর্শক, ভিন্ন আঙ্গিকে সাজানো হয়েছে আজকের আয়োজনটি। থাকছে গান, ছড়া, কৌতুকসহ মজার মজার আরও অনেক কিছু। দর্শক, শুরুতেই যে গানটি ছাড়া যেন ঈদই হয় না। শাওয়াল মাসে চাঁদ ওঠার সাথে সাথেই হৃদয়ে বেজে ওঠে যে গানটির মধুঝরা সুর, খুশিতে দুলতে থাকে সবাই। হ্যাঁ দর্শক, বুঝতেই পারছেন, এখন শুনবো ছোট্ট বন্ধুদের কণ্ঠে কবি কাজী নজরুল ইসলামের সেই কালজয়ী ঈদের গানটি। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানে তাগিদ। মনোরম জানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানে তাগিদ। তোর সোনা দানা বালা খানা সব রাহে লীলা, তোর সোনা দানা বালা খানা সব রাহে লীলা। দে যাকাত মুর্দা মুসলিমের আজ ভাঙাই দেনি, দে যাকাত মুর্দা মুসলিমের আজ ভাঙাই দেনি। মনোরম জানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানে তাগিদ। আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই সে ঈদগাহে, আজ পড়বি ঈদের নামাজ রে মন সেই সে ঈদগাহে। যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। মনোরম জানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানে তাগিদ। আজ ভুলে গিয়ে দোস্ত দুশ্মন হাত মিলাও হাতে, আজ ভুলে গিয়ে দোস্ত দুশ্মন হাত মিলাও হাতে। তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ, তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল ইসলামে মুরিদ। মনোরম জানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানে তাগিদ। মনোরম জানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানে তাগিদ। মনোরম জানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানে তাগিদ। শুনে আসলাম ঈদের গান। দর্শক, একটা জিনিস চিন্তা ভাবনা করে দেখলাম যে আজকালকের ছেলে মেয়েদের ফ্যাশনের দিনে দিনে যে উন্নতি দেখা যাচ্ছে, আগামী 50 বছর পর এই ফ্যাশনের কী হাল হতে পারে। চলুন দর্শক, দেখে আসি আগামীর ফ্যাশন শো।
দর্শক নিশ্চয়ই উপভোগ করলেন আগামী ফ্যাশন শো। নিশ্চয়ই বুঝতেই পারছেন অবস্থাটা। দর্শক, ঈদের আনন্দ উল্লাস শুধু একার জন্য নয়, বরং সবাইকে নিয়ে ঈদের আনন্দ উল্লাস করতে হয়। ধনী গরিব সবাইকে ঈদের আনন্দ উল্লাসের অংশীদার করতে হয়। চলুন দর্শক, দেখে আসি প্যানভিশনের একটি বিশেষ ঈদ প্রতিবেদন। কেমন আছেন মামা? ভালো, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? ও, আলহামদুলিল্লাহ ভালো। আপনার কি বিক্রি করেন এখানে? এরা বেশি, আম বেশি, আমরা রক্ত আমরা বেশি, বড়ি রক্ত বড়ি বেশি। ও। শেষ নাই বেচা। সব কিছুই মোটামুটি বিক্রি করেন। আপনার এগুলোতে আয় কেমন হয়? এখন 200, 150, আচ্ছা, রমজানের আগে আপনার কেমন আয় হইতো? 400-500। আপনি কি এটা মানে ইফতারের পরেও বিক্রি করেন? না, ইফতারি পরে করি না। ও, করেন না। আচ্ছা, আপনার গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি মল্লিকপুর, এটা কোন ডিস্ট্রিক্টে পড়ছে? নরসিংদী ডিস্ট্রিক্ট। আপনার ছেলে মেয়ে কয়জন? 1 মেয়ে। সে কি পড়াশোনা করে? না, আগে পড়াশোনা করতো, বিয়া শাদী দিলাছি। আচ্ছা, ঈদ তো ঘনিয়ে এলো, তা ঈদের জন্য কি আপনার জন্য বা তার জন্য কিছু কিনেছেন? 3 পিস কিনছি, আর কসমিট টসমিট কিনছে, আর আমার লাগে রঙেটও কিনছে। ও, আর তার বাইরে আর কিছু কেনা হয় নাই? না হয়েছে না, মানে বাড়িটা পরে করবো, অনেক তো সব করা হয়েছে না। এখন সময় আছে। আচ্ছা, তাহলে ঈদ নিয়ে আপনার প্ল্যান কি, বা ঈদ আপনার কেমন কাটবে? আগে কেমন কাটতো, এখন কেমন কাটে? আগে কাটছে ভালো, আল্লাহর মধ্যে ভালোই কাটতেছে। আল্লাহর মতো ভালোই কাটছে। আচ্ছা, ঈদ নিয়ে কোনো স্মরণীয় ঘটনা থাকলে আমাদের দর্শকদের কাছে আপনি যদি একটু শেয়ার করতেন। আমরা 3 ভাই আছিলাম, 3 ভাই আমরা তো কোনো ঝামেলা ছিল না। 3 ভাই গেছি, একখানো আইসি, একখানো কোনো বেশি কোনো ঝামেলা গেছি না। আপনার সাথে কথা বলে ভালো লাগলো, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন স্বল্প আয়ের মানুষেও তার ঈদ ভালোই কেটেছে। আমরা চাই সমাজে সকল মানুষের জন্য তার মতনই ঈদ কাটুক, আপনাদের ঈদও যেন ভালো কাটে, সে আশাবাদ ব্যক্ত রেখেই আমাদের প্রোগ্রাম এখানেই শেষ করছি। প্যানভিশনের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক। দর্শক, দেখে আসলাম ঈদের বিশেষ প্রতিবেদনটি। দর্শক, এই পর্যায়ে দেখব একটি নাটিকা। বাবা বাবা, দেখো আমি একটা ছবি এঁকেছি। বাহ, খুব সুন্দর তো। কিন্তু বাবা, আল্লাহ বলেছেন যারা মানুষের ছবি আঁকবে অথবা কোনো প্রাণীর ছবি আঁকবে, কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে বলবেন যে এই ছবিতে বা এই প্রাণীতে জীবন দাও, প্রাণ দাও। তোমাকে যদি বলে যে এই ছবিতে প্রাণ দিতে, তাহলে তুমি কি পারবা? না বাবা, আমি তো পারবো না। কিন্তু এটা যে আমাকে মিস হোমওয়ার্ক দিয়েছে, আমি মিসের জন্য কি হোমওয়ার্ক নিয়ে যাব? ও আচ্ছা, মিস হোমওয়ার্ক দিয়েছে, তাই না? আচ্ছা, মিস যদি হোমওয়ার্কই দিয়ে থাকে, তাহলে তুমি প্রাণীর ছবি না অন্য কিছু আঁকবা। অনেক সুন্দর সুন্দর ফুলের ছবি আঁকবা, গাছের ছবি আঁকবা, প্রকৃতির ছবি আঁকবা, নদীর ছবি। তোমাকে একটা ফুলের ছবি এঁকে দেখাবো। অনেক কি ফুল আঁকবো বলো? গোলাপ ফুল। গোলাপ ফুল। গোলাপ ফুল এঁকে দেখাচ্ছি। আসুন আমরা আমাদের শিশুকে ভালো কিছু শিখাই। দর্শক, চলুন এই পর্যায়ে একটি কবিতা উপভোগ করি। কবিতার নাম ঈদের খুশির চাঁদ। লিখেছে কবি স্বপন মোহাম্মদ কামাল। রোজার শেষে ঈদের খবর জানিয়ে দিল চাঁদ, তাই তো সবার ভাঙছে মনের আনন্দেরই বাঁধ। চাঁদ যেন নয় খড়ের গাদায় শুয়ের খোঁজা খুঁজি, ঈদের দিনে সবাই খাবো ফিরনি সেমাই সুজি। এক ফালি চাঁদ আকাশ জুড়ে দিচ্ছে হাত ছানি, মন থেকে আজ দেবই মুছে হিংসা হানাহানি। কালকে হবে ঈদগাহেতে
মধুর মিলন মেলা, নতুন জামা কাপড় পরে ঘুরবো সারা বেলা। জোটেনি যার নতুন জামা, খাদ্য কেনার টাকা, যাদের জীবন নিরানন্দ ভীষণতায় ঢাকা, তাদের পাশে দাঁড়াবো আজ মনের দুয়ার খুলে। সবার মুখে ফুটবে হাসি, উঠবে খুশি দুলে। সারা বছর চলবো সবাই ঈদের প্রীতি মেখে, ফেলবো ঝেড়ে কলুষতা সবার জীবন থেকে। নতুন আলো ছড়িয়ে পড়ুক ঈদের খুশির দিনে, ঈদের বাণীর মর্ম নিয়ে পথটা নেব চিনে। হাসতে নাকি জানে না কেউ, কে বলেছে ভাই? এই শুনো না কত হাসির খবর বলে যাই। হ্যাঁ দর্শক, নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন দেখব একটি একক পরিবেশনা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ঈদ মোবারক। এতক্ষণ ধরে আমরা গান শুনছিলাম, এবারে আর গান নয়, এবার একটি ভিন্ন আয়োজন, একক অভিনয় নিয়ে এসেছি আমি রেজাউল ইসলাম রাজীব। হ্যাঁ অভিনয়, কিন্তু এটা গানে গানে। দর্শক, আমরা এতক্ষণ ধরে গান শুনছিলাম, এই গান শুনতে শুনতে আমার কাছে মনে হলো যে না, এবার আমি নিজে গিয়ে একটু গান চর্চা করি, আমি নিজে গিয়ে একটু গান গাওয়ার চেষ্টা করি। তো ছোটোবেলা থেকে আমার আশা ছিল যে আমি গান নিয়ে গবেষণা করব এবং আমি সেটাই করি। গান নিয়ে এক্সপেরিমেন্ট করতে করতে গানের আগা মাথা অদ্য প্রান্ত যা আছে সব খুঁটিনাটি খুঁজে খুঁজে বের করে ফেলি। এই জন্য আপনাদের সামনে কিছু কিছু গান আমি প্রেজেন্ট করছি, সেই গানগুলো আমার গবেষণার ফল। শুনুন তাহলে। Every night in my dreams I see you, I feel you, that is how I know you, go on. তো এইটা হচ্ছে কি অরিজিনাল গান। তো এইটাকে আমি গবেষণা করে আমার মতো করে গাওয়ার চেষ্টা করলাম, মানে আমি একটু বাংলায় ট্রান্সলেট করে গাওয়ার চেষ্টা করলাম। গানটা এরকম হয়ে গেল, যেমন প্রতি রাতে আমার স্বপ্নে আমি তোমায় দেখি, তোমায় অনুভব করি, এইভাবে আমি তোমাকে চিনি, উপরে যাও। এরপরে আবার একটু আমার মতো করে গাইলাম, যেমন দূরে কাছে যত কাউয়া আছে, আমার গান শুনা সব কাউয়া মরে গেছে। যাই হোক, এটা হচ্ছে কি ইংলিশ গানকে যখন আমি বাংলায় ট্রান্সলেট করলাম তখন ব্যাপারটা এরকম হলো। আচ্ছা, যদি আমরা বাংলা গানকে ইংলিশে ট্রান্সলেট করতে যাই ব্যাপারটা কেমন হতো? তো এই জন্য আমি বেছে নিয়েছি আমাদের দেশের খুবই স্বনামধন্য একজন শিল্পী গান করেন, ওনার নাম হচ্ছে গিয়ে রুমি। তো ওনার গানটা যদি আমরা ইংলিশে গাই তাহলে ব্যাপারটা কেমন হবে? খুব পরিচিত একটা গান। থাকতে যদি না পাই তোমায়, থাকতে যদি না পাই তোমায়, চাই না মরিলে আমায় কাদালে, ভালোবাসি বলে রে বন্ধু আমায় কাদালে, রে বন্ধু আমায় কাদালে। তো এই গানটাকে আমি ইংলিশে ট্রান্সলেট করলাম, গানটা হয়ে গেল এরকম। If I don't get you in my life, if I don't get you in my life, don't need after day, you make me cry. I love you for this reason, you make me cry, oh bondhu, you make me cry. For this reason my chest overflow, for this reason my chest overflow, tear of my eyes, you make me cry. যাই হোক, এটা হচ্ছে গিয়ে মানে বাংলা গান যদি আমি ইংলিশে ট্রান্সলেট করতাম কি কেমন হইতো। আচ্ছা, এবার হচ্ছে গিয়ে আরেকজন খুবই বিখ্যাত একজন শিল্পীর গান আমাদের বাংলাদেশের, ওনার গানটা যখন আমি গাওয়ার চেষ্টা করলাম, মানে আমার মতো করে অনুভব করে, আমার মতো করে ফিল করে যখন গাওয়ার চেষ্টা করলাম, এই ব্যাপারটা এরকম হলো। শিল্পীটার নাম বলে রাখি হৃদয় খান। উনি যখন গান গান ওনার বুকের বাম পাশটা একটু ব্যথা, মানে ব্যথা অনুভূত হয়। গানটা গান এইভাবে অ্যাকচুয়ালি। তুমি যদি আমাকে কাছে সে ভালোবাসো, কে জানে হয় হৃদয়ে কি করে বোঝাবো বলো, ভালো আর লাগে না এত কেন ব্যথা, যত দূরে আমি লাগে শুধু সান্ত্বনা। এটা হচ্ছে গিয়ে হৃদয় খানের গান, আমার মতো করে গাইলে যেমন হয়। আচ্ছা, এইবারে আমরা আরেকজন বিখ্যাত শিল্পীর গানে চলে যাব। উনি হচ্ছেন গিয়ে আমাদের সবাই চিনি আমরা তাকে, আমাদের বাড়ি সিদ্দিকী। উনি একটা গান গিয়েছেন, যেমন শুয়া চান পাখি আমার, শুয়া চান পাখি
আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি। তো এই গানটা যখন আমি যদি ইন্ডিয়ান ক্লাসিক্যাল স্টাইলে গাই, আমি ইন্ডিয়ান ক্লাসিক্যাল যারা আছেন ওনারা গানটা যদি গান, তাহলে ব্যাপারটা কেমন হতে পারে? শোয়া শোয়া চান পাখি, শোয়া চান পাখি, শোয়া চান পাখি, দাঁড়ানো পাখি, বসা পাখি, মরা পাখি, ওরা পাখি, শোয়া চান পাখি, শোয়া চান পাখি। আমি ডাকিতাছি তুমি ঘুমাই, আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি। এটা হচ্ছে কি ইন্ডিয়ান ক্লাসিক্যাল স্টাইলে গাইলে যেটা হয়। আর এটা শোনার পরে আমাদের দেশের আরেকজন শিল্পী আছেন, উনি একটু রক মিউজিক করেন, আই মিন আমাদের ফুয়াদ আল মুক্তাদির। উনি করলেন কি, উনি যদি ওনার স্টুডিওতে নিয়ে গানটা ওনার মতো করে প্রেজেন্ট করেন, তখন গানটা কেমন হতে পারে? গানটা হয়ে যাবে এরকম, একটু রিমিক্স হবে। It's another Paki production. It's not Janatana Paki, it's a Shua Jan Paki. Yo, let's go. Jan Paki, yo Paki, Jan Paki, yo Paki, Jan Paki, yo Paki, yo Paki. Ami dakitasi tumi ঘুমাইছো নাকি? Yo, pa 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 para para pa Jan Paki, yo Paki, Jan Paki, yo Paki, yo Paki. Yeah, it's not Janatana Paki, it's a Shua Jan Paki. এবার সর্বশেষ আমাদের দেশের আরেকজন শিল্পী, উনি হচ্ছেন গিয়ে খুব রোমান্টিক গান করতে পছন্দ করেন, হাবিব। ওনার একটা গান যেমন দিন গেল তোমার পথ চাহিয়া, মন পড়ে সখী গোকার লাগিয়া, সহে না যাত না তোমারও আশায় বসিয়া। এটা হচ্ছে কি অরিজিনাল গান। তো ধরা গেল এই গানটা সহ হাবিব সৌদি আরবে গেছে। সৌদি আরবের ভাষা একটু অ্যারাবিক, মানে উনি যখন ওখানে গানটা নিয়ে অনেকবার গাইলেন, অনেকবার চর্চা করলেন, ওখান থেকে যখন উনি বাংলাদেশে ব্যাক করেন, তখন গানটা একটু অ্যারাবিক রিমিক্স হয়ে যায়। গানটা হয়ে যায় হচ্ছে কি এরকম, যেমন দিন গালু তোমার ফাইতে সাহিয়া, মুন ফুরি সাখি قار লাগিয়া, সাহিনা দাইতানা তোমারা আসাই বাসিয়া, মানিনা কি সুতি মুনামান যায় যে কদিয়া, পুরি আমি আগুনে দিন গালু তোমার ফাইতে সাহিয়া। ধন্যবাদ সবাইকে। গান শুনলাম, কবিতা শুনলাম, কৌতুক দেখলাম, এখন একটি মজার গান শুনলে কেমন হয়? চলো বন্ধু দেখে আসি মজার গান। দুষ্টুর দুষ্টামি থামে না যে আর, এটা না ওটা না সারাক্ষণ বাহানা, পড়ালেখা কেন জানি ভাল লাগে না তার। দুষ্টুর দুষ্টামি থামে না যে আর, এটা না ওটা না সারাক্ষণ বাহানা, পড়ালেখা কেন জানি ভাল লাগে না তার। সকালেতে ব্রাশ করা আর খাওয়া নাস্তা, আম্মুর বকুনি যেন লাগে সস্তা। সকালেতে ব্রাশ করা আর খাওয়া নাস্তা, আম্মুর বকুনি যেন লাগে সস্তা। খেলনাটা ভেঙে গেলে মেঝেতে যায় ঢোলে, কেঁদে কেঁদে স্কুলের সময়টা পার। দুষ্টুর দুষ্টামি থামে না যে আর, এটা না ওটা না সারাক্ষণ বাহানা, পড়ালেখা কেন জানি ভাল লাগে না তার। দুষ্টুর দুষ্টামি থামে না যে আর, এটা না ওটা না সারাক্ষণ বাহানা, পড়ালেখা কেন জানি ভাল লাগে না তার। চাঁদ মামা গান ছাড়া চোখে ঘুম আসে না, মাথায় হাত না বোলালে রেগে মেগে গাল ফুলে, অভিমানে বলে ওঠে মা ভালোবাসে না। চাঁদ মামা গান ছাড়া চোখে ঘুম আসে না, মাথায় হাত না বোলালে রেগে মেগে গাল ফুলে, অভিমানে বলে ওঠে মা ভালোবাসে না। টম জেরি কার্টুনে মজে থাকে সারাক্ষণ, বুগি ওগি মিনা রাজু আর দেখে ডোরেমন। টম জেরি কার্টুনে মজে থাকে সারাক্ষণ,
বুগি উগি বিনা রাজু আর দেখে ডোরেমন, বড় চশমার ফাঁকে আব্বুর চোখ দেখে ভয় ভয় পড়ালেখা করে সে আবার। দুষ্টুর দুষ্টামি থামে না যে আর, এটা না ওটা না সারাক্ষণ বাহানা, পড়ালেখা কেন জানি ভাল লাগে না তার। দুষ্টুর দুষ্টামি থামে না যে আর, এটা না ওটা না সারাক্ষণ বাহানা, পড়ালেখা কেন জানি ভাল লাগে না তার। পড়ালেখা কেন জানি ভাল লাগে না তার, পড়ালেখা কেন জানি ভাল লাগে না তার, পড়ালেখা কেন জানি ভাল লাগে না তার। বন্ধুরা নিশ্চয়ই মজা পেয়েছো মজার গান দেখে। বন্ধুরা এখন দেখব আরেকটি নাটিকা। ওই আর খেলা লাগবে না, এই ঈদের মার্কেটে কি কিনছিস রে? তুই কি কিনছিস? আমি পাঞ্জাবি আর পায়জামা জুতা কিনছি, তুই কি কিনছস? আমি পাঞ্জাবি পায়জামা গেঞ্জি প্যান্ট জুতা কিনছি। তুই কি কিনছস? আমি একটা গেঞ্জি কিনছি, পাঞ্জাবি কিনছি, পায়জামা কিনছি, একটা প্যান্ট কিনছি আর এক জোড়া জুতা কিনছি। আর তুই কি কিনছস? দোস্ত এখনো কিনা হয়নি, পরে কিনবো। আচ্ছা তোরা থাক, আমি যাই। আচ্ছা আম্মু, জি বাবা বলো। কালকে তো ঈদ, সবাই নতুন নতুন জামা কিনছে, আমরা কি কিনবো না? বাবা আমরা তো প্রতি বছরই কিনি, এবার আমাদের একটু সমস্যা, কিন্তু একটু বড় হয়েছে, একটু বোঝো, আমরা না হয় এবার নাই কিনলাম। আর তাছাড়া তোমার তো যথেষ্ট পরিমাণে ভালো পাঞ্জাবি আছে, তুমি ওখান থেকে একটা পরো, যাদের যাদের নাই তারাই কিনো। আর ঈদ মানে আনন্দ, কিনতে হবে এটাই না, তোমার যার যেটা ভালো আছে সেটাই নিয়ে আনন্দ করলেই হবে। মন খারাপ কোনো বাবা, আমরা আল্লাহ দিলে আমরা পরের বছর কিনবো। হ্যাঁ।
এটা আমার জন্য? থ্যাংক ইউ। আস, তোর ভিতরে আস। ঈদের এই আনন্দ খুশির দিন আমাদের জীবনে একটি দিন বা কয়েকটি দিনের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না। বছরের প্রতিটি দিনই যেন এমনই ঈদ আনন্দে পরিপূর্ণ হয়ে থাকে আমাদের জীবন। এই প্রত্যাশা রেখে একটি ঈদের গান শুনতে শুনতে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আমি নাজমুল ইসলাম ইমন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ঈদ মুবারক। বাঁকা চাঁদের মুচকি হাসি, নীল আকাশের গায়, ঈদের খুশির বৃষ্টি ঝরে সবার আঙিনায়। বাঁকা চাঁদের মুচকি হাসি, নীল আকাশের গায়, ঈদের খুশির বৃষ্টি ঝরে সবার আঙিনায়। বাঁকা চাঁদের মুচকি হাসি, নীল আকাশের গায়, ঈদের খুশির বৃষ্টি ঝরে সবার আঙিনায়। ঈদ মুবারক, ঈদ মুবারক, চল রে চল ঈদ গায়, সবাই আয় রে ছুটে আয়। ঈদ মুবারক, ঈদ মুবারক, চল রে চল ঈদ গায়, সবাই আয় রে ছুটে আয়। পাপ কালেমা যত গ্লানি, ছিল যত নাফরমানি, পাপ কালেমা যত গ্লানি, ছিল যত নাফরমানি, ধুয়ে গেল তার করুণায়, ধুয়ে গেল তার করুণায় রোজার দরিয়ায়। বাঁকা চাঁদের মুচকি হাসি, নীল আকাশের গায়, ঈদের খুশির বৃষ্টি ঝরে সবার আঙিনায়। বাঁকা চাঁদের মুচকি হাসি, নীল আকাশের গায়, ঈদের খুশির বৃষ্টি ঝরে সবার আঙিনায়। ঈদের খুশির নেই তুলনা, জান্নাতি সওগাত, এই নেয়ামত পেয়েছি শেষ নবীজির উম্মত। ঈদের খুশির নেই তুলনা, জান্নাতি সওগাত, এই নেয়ামত পেয়েছি শেষ নবীজির উম্মত। বছর জুড়ে কষ্ট যাদের, কান্না ফুরায় না কভু তাদের, বছর জুড়ে কষ্ট যাদের, কান্না ফুরায় না কভু তাদের। তাদের তরে দাও বিলিয়ে, তাদের তরে দাও বিলিয়ে ত্যাগের মহিমায়। বাঁকা চাঁদের মুচকি হাসি, নীল আকাশের গায়, ঈদের খুশির বৃষ্টি ঝরে সবার আঙিনায়। বাঁকা চাঁদের মুচকি হাসি, নীল আকাশের গায়, ঈদের খুশির বৃষ্টি ঝরে সবার আঙিনায়। ঈদ মুবারক, ঈদ মুবারক, চল রে চল ঈদ গায়, সবাই আয় রে ছুটে আয়। ঈদ মুবারক, ঈদ মুবারক, চল রে চল ঈদ গায়, সবাই আয় রে ছুটে আয়। ঈদ মুবারক, ঈদ মুবারক, চল রে চল ঈদ গায়, সবাই আয় রে ছুটে আয়। ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানে তাগিদ। মনোরম জানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানে তাগিদ। তোর সোনা